যা চৌঠ অগ্র মাসের সাথে 5 পর্ব দিবস বিস্তৃত, যা ইতিমধ্যে ব্যাপকভাবে স্বীকৃত। তাহলে অর্থোডক্স মন্ডলীটা আমাদের গ্রহণ করে অ্যাকসেপ্ট করে পোপ মহোদয় এখন এটাকেই বলেছিল এবং 1 তারিখটাকে সৃষ্টি পর্ব দিবস বিবেচনা করা হচ্ছে। তাহলে আত্মমণ্ডলিক একটা আমাদের যোগসূত্র আছে যেটা আমরা চলমান আছে। ক্যাথলিক মন্ডলীর চিন্তা ও প্রেরণা 2024 খ্রিস্টবর্ষে মার্চ মাসে আসিজে ভাটিকানের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিশ্ব সম্মেলনের অংশগ্রহণের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবেশে 2025 খ্রিস্টবর্ষে সৃষ্টি পর্ব দিবসটি নতুনভাবে প্রতিষ্ঠার একসাথে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী সর্বজনীন ঐক্যমত প্রকাশ করে, যা নিসিয়া কাউন্সিলের 1700 বছর উদযাপনের একটা প্রক্রিয়া হিসাবে বিবেচিত হবে। তারপর একটা পর্বটির প্রস্তাব গ্রহণ প্রক্রিয়া। অন্য মন্ত্রণালয় ডিকাস্ট্রি ফর বৈষ্ণব উপাসনা ডিভাইন ওয়ার্শিপ স্পষ্ট করেছে যে পরবর্তী পদক্ষেপ হবে রোমের নিকট বিভিন্ন বিশ্ব সম্মেলন থেকে পর্বটির জন্য অনুরোধ প্রেরণ, কারণ আগের সভাতে সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত একটা সিনোডাল প্রক্রিয়া অনুসরণ হবে। অন্য কথায় বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আগে ভাটিকান প্রথমে নিশ্চিত করবে যে এই পরিবারের পর্ব, খ্রিস্ট রাজার পর্ব, আমাদের প্রভু যীশু খ্রিস্ট মহাযাজকত্ব পর্ব ইত্যাদি। এই কারণে 5টি মহাদেশীয় বিশ্ব সম্মেলনের মধ্যে প্রস্তাবিত নতুন পর্বটি সমর্থন করেছে এবং জাতীয় সম্মেলনী সমূহ একটি যৌথ অনুমোদন পত্রের জন্য এবং আমাদের ধর্মীয় উপাসনা অবিচ্ছেদ্য বাস্তবতার ধর্মতাত্ত্বিক ভিত্তির একীকরণ, এটা হলো সিনড 2023 এর রেফারেন্স। তরুণদের সাথে ধর্মতাত্ত্বিক ভিত্তি, বিশেষ করে সৃষ্টি রহস্য ধর্মীয় উপাসনা পঞ্জিকা উভয়ে খ্রিস্টীয় প্রকৃতি লেকশনারিতে প্ল্যাটফর্ম অর্থাৎ উপমহাদেশ ঘোষণা করে গেছে। 21 সাল থেকে 27 সাল পর্যন্ত আমাদের একটা এই 7 বছর একটা বড় পরিকল্পনা এবং জাতিসংঘ ঘোষণা করেছে 30 সাল পর্যন্ত, 30 খ্রিস্টবর্ষ পর্যন্ত। কিন্তু উপমহাদেশের ধারণা ছিল 7ম বছরের পরে আরেকটা কার্যক্রম ঘোষণা করবে। তাহলে এর মধ্যে আমরা যা ক্রমশ বিভিন্ন মহাদেশে ব্যাপকভাবে গ্রহণ। The cooperatives are also part of this. Other leaders are here. So jointly how we can down at the sea and down at the deal, and at the same time within that frame, safeguarding the 2 issues we discussed and come up as of now.